হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুবই ভালো আছো। সো তোমাদের জন্য আজকে আমি ইংলিশ গ্রামার থেকে ম্যারাথন ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে আমি ইম্পর্টেন্ট 50 MCQs নিয়ে ডিসকাস করব। তোমরা অনেকেই ফোন করেছিলে, মেসেজ করেছিলে যে তোমাদের ম্যারাথন ক্লাস দিলে তোমাদের সুবিধা হয়। তো সেই চেষ্টায় আমরা চালিয়ে যাচ্ছি। তোমাদের জন্য আজকে ইংলিশ গ্রামার থেকে ম্যারাথন ক্লাস নিয়ে এসেছি। তারপর আমরা ইবিএস থেকেও নিয়ে আসবো, সিডিপি থেকেও দেওয়া হয়েছে। তো এরকমভাবে আমরা চেষ্টা করব তোমাদেরকে বিভিন্ন ম্যারাথন ক্লাস দেওয়ার জন্য, যাতে তোমাদের সুবিধা হয়। আর কনসেপ্ট ক্লাস অলরেডি আমরা আগেই দিয়েছি, যারা দেখোনি প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টের মধ্যে তোমরা দেখে নিতে পারো। কিন্তু তার প্রথমেই ক্লাসটা শুরু করার আগেই তোমাদেরকে বলে দিই, তোমরা অনেকেই ফোন করেছিলে, মেসেজ করেছিলে যে তোমাদের ট্যাট 2 এক্সামটা খুবই ভালো হয়েছে। অনেকেই আছো ট্যাট 2 দিয়েছো, এখন ট্যাট 1 দেবে, বা তোমরা ট্যাট 2 দিয়েছো, তোমাদের অনেকটাই ভালো হয়েছে। তোমরা যে এই কমেন্টগুলো করেছো, মেসেজ করেছো, ফোন করে বলেছো, তাতে কিন্তু আমরা অনেকটাই খুশি হয়েছি। তো সকলের জন্য শুভকামনা রইল। তোমরা এত ভালো স্কোর করতে পেরেছো, তোমরা অনেকেই জানিয়েছো। আমরা যেভাবে তোমাদেরকে ক্লাসেসগুলো করিয়েছি, অনলাইন হোক কিংবা অফলাইন, বা নোটসগুলো প্রোভাইড করা হয়েছে, সেখান থেকে তোমাদের অনেকটাই কমন পড়েছে, তোমরা অনেকটাই ভালো ভালো স্কোর করতে পেরেছো। আমি যে স্পেসিফিকভাবে ইংলিশ গ্রামারের কথাই বলি, ইংলিশ গ্রামারে দেখবে তোমাদেরকে যে ক্লাসেসগুলো প্রোভাইড করেছি, অনলাইন হোক কিংবা অফলাইন, আমাদের পেইড ব্যাচ কিংবা আমরা যে ফ্রি ইউটিউবে ক্লাসেসগুলো দিয়েছি, এইগুলো থেকে এই রুলসগুলোর বাইরে কিন্তু একটা কোশ্চেনও কিন্তু ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আসেনি। তোমরা ক্লাসেসগুলো দেখলেই বুঝতে পারবে, যেইভাবে করিয়েছি ক্লাসগুলি, এটার বাইরে কিন্তু একটাও আসেনি। সেমভাবে কিন্তু বাকি সাবজেক্টগুলোও যদি দেখো, হিস্ট্রি বলো, সিডিপি বলো, অনেকটাই কমন এসেছে। তোমাদের এই যে ফিডব্যাকগুলো, তাতে আমরা অনেকটাই খুশি হয়েছি। তোমাদের এই সাকসেস আমরা অনেকটাই খুশি হয়েছি। সকলের জন্য শুভকামনা রইল। আর তোমরা অনেকেই রয়েছো যে 1-2 নম্বরের জন্য তোমাদের মনে হচ্ছে 1-2 নম্বর কম রয়েছে, তোমরা একটু ফাইনাল আনসার কির জন্য একটু অপেক্ষা করো, আশা করি ভালোই হবে। আর যদি একবার নাও হয় তাদের কোনো সমস্যা নেই, মন খারাপের কিছু নেই, একবার না হলে নেক্সট টাইম হবে। তো সেটার জন্য তোমরা চেষ্টা চালিয়ে যাও। সেটার জন্য আমরা দ্য সাকসেস মাস্টার সব সময় তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি। তোমাদের জন্য আমরা চেষ্টা করব প্রতিনিয়ত ভালো ভালো ইনফরমেটিভ ক্লাসেস নিয়ে আসার জন্য। তার পাশাপাশি তোমাদের জন্য মক টেস্টের আমরা নিয়ে আসবো। আর তোমাদের জন্য রয়েছে একটা সারপ্রাইজ রয়েছে, যেটা খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো। ট্যাট 1 হোক কিংবা ট্যাট 2 হোক, সেটার জন্য তোমরা একটু ধৈর্য ধরো, তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো। এনিওয়ে, এখন আর দেরি না করে ক্লাসটা আমি শুরু করছি। তো ইংলিশ গ্রামার থেকে ম্যারাথন ক্লাস আজকে 50 MCQs ডিসকাস করব। সো ফার্স্ট ওয়ান নাম্বারে কী রয়েছে? ইচ অফ দ্য বয়েজ ড্যাশ গিভেন এ প্রাইজ। ওকে, তো আজকে এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। সো ইচ অফ দ্য বয়েজ ড্যাশ গিভেন প্রাইজ। তো এখানে কি রয়েছে? হ্যাভ, হ্যাজ, আর, ওয়ের। তো এখান থেকে কোনটা হবে? দেখো, যখন ইচ থাকবে তখন আমরা ইচ থাকলে ওইটা সিঙ্গুলার হবে। ওকে, একটা জিনিস মনে রাখবে, যখন নাউনটা আমাদের সিঙ্গুলার হবে, ভার্বটা আমরা সিঙ্গুলার দেবো। নাউনটা যদি প্লুরাল থাকে, ভার্বটা আমরা প্লুরাল দেবো। তার মধ্যে কিছু কন্ডিশন রয়েছে, যেগুলো আমি ক্লাসেসে ডিসকাস করিয়েছি। যারা ক্লাসগুলি দেখোনি, দেখে নিতে পারো। আর তার পাশাপাশি এখানেও কিন্তু আজকের ক্লাসে তোমরা অনেক কিছুই জেনে যাবে। সো এই যে যখন ইচ থাকবে, তখন আমরা কি করব? আমরা ভার্বটা ইউজ করব সিঙ্গুলার। তো এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা রয়েছে? এখানে সিঙ্গুলার ভার্ব রয়েছে হ্যাজ। কারণ হ্যাভ হলো প্লুরাল, আরও প্লুরাল, ওয়ারও কিন্তু প্লুরাল। তো এখানে সিঙ্গুলার হলো হ্যাজ। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। মনে রাখবে, যখন ইচ থাকবে তখন ভার্বটা কি হবে? ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। নেক্সট 2 নম্বরে কি রয়েছে দেখো, খুব ইম্পর্টেন্ট। নিদার রোহান নর হিজ ফ্রেন্ডস ড্যাশ গোয়িং টু দ্য পার্টি। ওকে, তো এখানে কি রয়েছে? একটা জিনিস মনে রাখবে, যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিংবা কনকর্ড, তো এটার ক্ষেত্রে কি হয়? এই যে এখানে এটা সাবজেক্ট, এটাকে আমি দিলাম সাবজেক্ট নাম্বার 1, এটাও কিন্তু সাবজেক্ট, তো এটা দিলাম সাবজেক্ট নাম্বার 2। এখন সাবজেক্ট নাম্বার 1-এর আগে আর সাবজেক্ট নাম্বার 2-র আগে যদি স্পেসিফিক কিছু ওয়ার্ড আসে, কি ওয়ার্ড? যেরকম নেদার, সাবজেক্ট নাম্বার 1-এর আগে নেদার ছাড়া কি রয়েছে? নেদার ছাড়া রয়েছে যেরকম ইদার রয়েছে, ইদার বা আইদার তোমরা যেটাই বলো রয়েছে। তাছাড়া রয়েছে কি? তাছাড়া রয়েছে নট অনলি, নট অনলি এই ওয়ার্ডগুলো যদি থাকে সাবজেক্ট নাম্বার 1-এর আগে, সাবজেক্ট নাম্বার 2-র আগে যদি থাকে নর, তাছাড়া অর, তাছাড়া রয়েছে কি বাট অলসো, এগুলি যদি থাকে ইদার অর, নেদার নর, নট অনলি বাট অলসো, এই ওয়ার্ডগুলি যদি থাকে, তখন আমরা ভার্বটা কি ইউজ করব? ভার্বটা ইউজ করব সাবজেক্ট 2 যেটা থাকবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ভার্বটা ইউজ করব। সাবজেক্ট নাম্বার 2 যদি আমাদের সিঙ্গুলার থাকে, ভার্বটা আমরা সিঙ্গুলার ইউজ করব। সাবজেক্ট নাম্বার 2 যদি প্লুরাল থাকে, তাহলে ভার্বটাও কিন্তু আমরা প্লুরালি ইউজ করব। তো এইখানে এই সেন্টেন্সের মধ্যে কি রয়েছে দেখো, এই সেন্টেন্সের মধ্যে রয়েছে নিদার সাবজেক্ট 1, এটা সাবজেক্ট 2, আর এখানে রয়েছে নর। তো রুলস রেকর্ডিং রয়েছে, আর এখানে সাবজেক্ট নাম্বার 2 হলো এটা, এখানে সাবজেক্ট নাম্বার 2 রয়েছে, প্লুরাল, তাহলে ভার্বটাও নিশ্চয়ই কি হবে?
প্লুরাল হবে। তো এখানে প্লুরাল ভার্ব কোনটা হবে? ইজ, আর, ওয়াজ, হ্যাজ। প্লুরাল কোনটা হবে? ইজ সিঙ্গুলার, তাহলে এটা হবে না। ওয়াজও সিঙ্গুলার হবে না, হ্যাজও সিঙ্গুলার, এটাও হবে না। তাহলে কোনটা হবে? আর। অপশন নাম্বার বি, কারণ এটা হলো প্লুরাল। অপশন নাম্বার বি, কারণ এখানে সাবজেক্ট নাম্বার 2টা প্লুরাল রয়েছে, সেই অ্যাকর্ডিং কিন্তু এটা আর হয়েছে। অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 3 নাম্বার। 3 নাম্বারে কি রয়েছে দেখো, দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস ড্যাশ নট গুড। তো এইখানের মধ্যে অনেকেই কী করবে, এটা দেখি অ্যাপেলসের মধ্যে এটা এস দেখি কিন্তু প্লুরাল দিয়ে দেবে, বাট অ্যাকচুয়ালি এটা এরকম হবে না। আমাদের কি দেখতে লাগবে, দ্য কোয়ালিটি অফ অ্যাপেল, এখানে বোঝানো হয়েছে আপেলের যে কোয়ালিটি। তো এই যে কোয়ালিটি রয়েছে, আপেলের যে কোয়ালিটি রয়েছে, এটাকে আমরা কাউন্ট করতে পারবো? পারবো না। তার মানে এটা হলো আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন হলে সবসময় সেটা সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল নাউন হলে সবসময় সিঙ্গুলার হয়। তাহলে এখানে ভার্বটাও কী হবে? ভার্বটাও কিন্তু সিঙ্গুলারই হবে। তো এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা রয়েছে? ইজ। সিঙ্গুলার ভার্ব হলো এখানে ইজ। অপশন নাম্বার সি। নেক্সট 4 নাম্বার। 4 নাম্বারে কি রয়েছে? ইচ অফ দিস বুকস ড্যাশ ইন্টারেস্টিং। এখানে ইচ রয়েছে, আগে আমি বলেছিলাম ইচ থাকলে আমরা জানি সিঙ্গুলার হবে। তাহলে এখানে সিঙ্গুলার হলে কোনটা হবে? অপশন নাম্বার সি, ইজ হবে। ইজ। অপশন নাম্বার সি, ইজ। এখানে কিন্তু বুকস দেখে কিন্তু প্লুরাল তোমরা দেবে না, এখানে দেখতে লাগবে ইচ। ওকে, ইচ। এই যে ইচ, এভরি এরকম থাকলে সেটা সিঙ্গুলার হবে, যেটা টেট 2-র ক্ষেত্রে কিন্তু এরকম একটা কোশ্চেন এসেছে, যেটা তোমাদেরকে আমি আগেই ক্লাসে অলরেডি করিয়েছি। নেক্সট রয়েছে 5 নাম্বার। 5 নাম্বার, এ বুকে অফ রেড রোজ ড্যাশ প্লিজ অন দ্য টেবিল। তো এখানে কি বলা হয়েছে? একটা বুকে, কিসের বুকে? রেড রোজের। দেখো রেড রোজেস, অনেকগুলো রোজ, ঠিক আছে প্লুরাল, কিন্তু আমরা অনেকগুলো ফুল দিয়েই তো একটা ফুলের তোড়া বানাই, বুকে বানাই। তাহলে অনেকগুলো ফুল দিয়ে যখন একটা ফুলের তোড়া আমরা বানাই, এটা কিন্তু একটাই ধরা হয়, বুকে তো একটাকে বলা হয়। তাহলে নিশ্চয়ই এখানে কি বোঝানো হয়েছে? সিঙ্গুলার। সিঙ্গুলার, তার মানে ভার্বটাও হবে সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার কোনটা? অপশন নাম্বার বি, ইজ। এ বুকে অফ রেড রোজেস ইজ প্লিজড অন দ্য টেবিল। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, বা তোমরা ডিরেক্টলি আমাকে কলও করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। Anyway, next 6 number, either my mother or my sister dash coming to the function. একটু আগেই বলেছিলাম যে neither nor either or বা not only but also এগুলো যদি থাকে আমরা ডিপেন্ড করবে সাবজেক্ট টু। সাবজেক্ট টু যদি প্লুরাল থাকে ভার্বও প্লুরাল, সাবজেক্ট টু যদি সিঙ্গুলার থাকে ভার্বও সিঙ্গুলার হবে। তো এখানে সাবজেক্ট নাম্বার 2 কি রয়েছে? সাবজেক্ট নাম্বার 2 প্লুরাল রয়েছে, তার মানে ভার্বটাও প্লুরাল হবে। তো এখানে প্লুরাল ভার্ব কোনটা হবে দেখো, ইজ, আর, হ্যাজ, ওয়াজ। তো এখান থেকে হবে অপশন নাম্বার বি, বাকিগুলি হলো সিঙ্গুলার। তো এটা হবে কারেক্ট আনসার, অপশন নাম্বার বি, প্লুরাল। নেক্সট 7 নাম্বার, দ্য কমিটি ড্যাশ রিচ এ ডিসিশন। দ্য কমিটি মানে এটা কি? কমিটি বোঝানো হয়েছে, এটা হলো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন থাকলে আমরা কি পড়েছিলাম, যখন কালেকটিভ নাউন থাকে তখন সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে, কিন্তু কোনটা কখন হবে? যখন কালেকটিভ নাউন, ধরো কালেকটিভ নাউন, ধরো আমি এখানে কমিটি বললাম, কমিটি কী করে? ধরো একটা কমিটির মধ্যে 4-5 জন লোক রয়েছে, সবাই মিলে কী করলো? একটা ডিসিশন নিল, সবাই মিলে একটা ডিসিশন নিল, বা সবাই মিলে একটা কাজ করলো। তো পার্টিকুলার একটা জিনিসকে বোঝানো হয়েছে, তখন সেটা সিঙ্গুলার হবে। কিন্তু এখন ধরো কমিটি রয়েছে, সবাই কী করলো? আলাদা আলাদা ডিসিশন নিল, আলাদা আলাদা কোনো কাজ করলো, তখন কি হবে? ইন্ডিভিজুয়ালি বোঝানো হয়েছে, তখন সেটা প্লুরাল হয়ে যাবে। তো কালেকটিভ নাউন থাকলে সেন্টেন্সের মিনিংটা বুঝে আমাদেরকে আনসার করতে লাগবে, সেটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। তো এখানে কি বোঝানো হয়েছে? দ্য কমিটি ড্যাশ রিচ এ ডিসিশন। কমিটি কী করলো? একটা ডিসিশনে পৌঁছালো, এই যে এ ডিসিশন, একটা ডিসিশনে পৌঁছালো, একটা ডিসিশন নিল কমিটি, তার মানে সিঙ্গুলার। সবাই মিলে একটা ডিসিশন নিল, সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে। সেখানে সিঙ্গুলার ভার্ব হলো হ্যাজ। অপশন নম্বর বি, হ্যাজ। 8 নম্বরে রয়েছে $10 ড্যাশ নট এ লট অফ মানি টু স্পেন্ড। দেখো এখানে কি রয়েছে, 10 হলো কি? 10 হলো প্লুরাল নাম্বার, ওকে, আর ডলার্স হলো প্লুরাল নাউন, এটা কি হলো? প্লুরাল নাউন। তো এখানে প্লুরাল নাম্বার প্লাস প্লুরাল নাউন রয়েছে, তো এটা দেখে তো মনে হচ্ছে ভার্বটা প্লুরাল হবে, বাট নো, এখানে ভুলটা রয়েছে। দেখো যখন প্লুরাল নাম্বার প্লুরাল নাউন থাকবে তখন আমাকে দেখতে লাগবে সেন্টেন্সটা কি বোঝাচ্ছে। সেন্টেন্সটা যদি এখন ডিফাইন করে লট অফ মানি, হাইট, ওয়েট, এই জিনিসগুলো যদি বোঝায় তখন কিন্তু সেখানে সিঙ্গুলার ভার্ব হবে। আর যদি ইন্ডিভিজুয়াল বোঝাতো, সবাই মিলে যদি একটা ইন্ডিভিজুয়াল বোঝাতো, ধরো এখন বলো $10 কী করলো? 10 জন মানুষের মধ্যে ভাগ করে দিল, তখন কী হলো? সবাইকে ইন্ডিভিজুয়াল বোঝানো হলো, তখন প্লুরাল হতো। কিন্তু যখন লট অফ মানি, অ্যামাউন্ট অফ মানি, সাম অফ মানি, বা এরকম বোঝানো হতো, হাইট বোঝানো হতো, ডিস্টেন্স বোঝানো হতো, ওয়েট বোঝানো হতো, তখন সেটা কি হবে? তখন সেটা হবে সিঙ্গুলার। তো এখানে লট অফ মানি মানে অ্যামাউন্ট, মানির অ্যামাউন্ট বোঝানো হয়েছে, তার মানে এখানে হবে
সিঙ্গুলার। তো অপশান কি রয়েছে আর, তো প্লুরাল এটা হবে না। ওয়েরও প্লুরাল, এটাও হবে না। তারপর রয়েছে কি অপশান নাম্বার সিতে ইজ রয়েছে আর ডিতে হ্যাভ রয়েছে, হ্যাভও প্লুরাল, তো এটাও হবে না। কারেক্ট আনসার হবে ইজ, অপশান নাম্বার সি, ইজ হবে। ওকে, আর এগুলি কিন্তু কনসেপ্ট ক্লাসে করিয়েছি, যারা দেখোনি দেখে নিতে পারো, কনসেপ্ট ক্লাসটা দেখলে তোমার আরও ভালোভাবে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট 9 নাম্বার, পলিটিক্স ড্যাশ অ্যান্ড ইন্টারেস্টিং সাবজেক্ট। পলিটিক্স হলো একটা সাবজেক্ট। ওকে, এখানে অনেক সময় এস দেখে অনেকে কনফিউশন হতে পারে, এটা তো এস রয়েছে তার মানে এখানে প্লুরাল হবে, বাট নো, পলিটিক্স মানে একটা সাবজেক্টের কথা বোঝানো হয়েছে, একটা সাবজেক্ট। তো একটা সাবজেক্ট যখন বোঝানো হবে তখন সেখানে সিঙ্গুলার হবে, সিঙ্গুলার। ওকে, তো তার মানে অপশন নাম্বার সি ইজ হবে, ইজ। 10 নম্বরে রয়েছে either the cat or the dogs dash responsible for the mess। এখানে either রয়েছে, এখানে or রয়েছে, এখানে এটা সাবজেক্ট নাম্বার 1, এটা সাবজেক্ট নাম্বার 2। সো রুলসের অ্যাকর্ডিং এখানে কি হবে, সাবজেক্ট নাম্বার 2 এর অ্যাকর্ডিং ভার্বটা হবে। তো এখানে ডগস রয়েছে মানে প্লুরাল রয়েছে, তার মানে ভার্বটাও কি হবে, ভার্বটাও প্লুরালই হবে। তো প্লুরাল ভার্ব কোনটা রয়েছে, আর, অপশন নাম্বার বি আর। বাকিগুলি হলো সিঙ্গুলার, তো সিঙ্গুলার তো এখানে হবে না, এখানে কি হবে, প্লুরাল হবে, কারণ সাবজেক্ট নাম্বার 2টা প্লুরাল রয়েছে তার জন্য। 11 নম্বরে কি রয়েছে দেখো, দ্য নিউজ ড্যাশ শকিং টু এভরিওয়ান, দ্য নিউজ। ওকে, তো নিউজ এখানে কিন্তু সিঙ্গুলার বোঝানো হয়েছে। ওকে, তার মানে কি হবে, সিঙ্গুলার বোঝানো হয়েছে, তো ভার্বটা হবে সিঙ্গুলার, ইজ হবে। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। 12 নাম্বার কি রয়েছে, ম্যাথামেটিক্স ইজ হিজ ফেভারিট সাবজেক্ট। এখানে সিঙ্গুলার বোঝানো হয়েছে, তার মানে ভার্বটা সিঙ্গুলারই হবে। সো অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। এটা একটু আগেও বুঝিয়েছি, পলিটিক্সে যেটা রয়েছে এটাও কিন্তু সেমই রয়েছে, যখন সাবজেক্ট বোঝানো হবে তখন ইজ হবে, একটা সাবজেক্ট বোঝানো হয়েছে তার জন্য ইজ হয়েছে এখানে, মানে সিঙ্গুলার হয়েছে। 13 নম্বরে কি রয়েছে, দ্য টিচার অ্যালং উইথ হার স্টুডেন্টস, দ্য টিচার অ্যালং উইথ হার স্টুডেন্ট ড্যাশ গোয়িং টু দ্য মিউজিয়াম। তো এখানে দ্য টিচার হলো সাবজেক্ট নাম্বার 1 আর হার স্টুডেন্টস হলো সাবজেক্ট নাম্বার 2, আর মাঝখানে রয়েছে অ্যালং উইথ। মনে রাখবে, যখন সাবজেক্ট নাম্বার 1 আর সাবজেক্ট নাম্বার 2 দুইটার মাঝখানে অ্যালং উইথ, টুগেদার উইথ, উইথ, অল, এনাফ, গভর্ন বাই, লেড বাই, এই ওয়ার্ডগুলি যদি থাকে তখন সেটা ভার্বটা হবে সাবজেক্ট 1-এর অ্যাকর্ডিং ভার্বটা হবে। ওকে, সাবজেক্ট 1-এর অ্যাকর্ডিং ভার্ব হবে। মনে রাখবে দুইটার মধ্যে কনফিউজড হবে না, যখন ইদার, নিদার, বাট অলসো এগুলি থাকবে তখন ডিপেন্ড করবে সাবজেক্ট 2-র উপর, আর যখন অ্যালং উইথ, টুগেদার উইথ, লেড বাই, গভর্ন বাই, অল, এনাফ এগুলি থাকবে তখন হবে সাবজেক্ট 1-এর উপর ডিপেন্ড করবে। সাবজেক্ট 1টা যদি সিঙ্গুলার থাকে ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট 1টা যদি প্লুরাল থাকে তাহলে ভার্বটাও প্লুরালই হবে। ওকে, তো এখানে সাবজেক্ট 1 রয়েছে কি, দ্য টিচার, মানে সিঙ্গুলার বোঝানো হয়েছে, একজন টিচারকে বোঝানো হয়েছে, তার মানে ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। তো সিঙ্গুলার হলে এখানে কোনটা রয়েছে, অপশন নাম্বার সি, ইজ, ইজ হবে এটা কারেক্ট আনসার, অপশন নাম্বার সি। নেক্সট 14 নম্বরে রয়েছে মাই সিজার্স আর মিসিং। তো এখানে আমাদের আর হবে, ওকে, আর হবে, অপশন নাম্বার বি, প্লুরাল হবে, সিজার্স প্লুরাল হিসাবে ইউজ করা হয় তার জন্য আর হবে, অপশন নাম্বার বি। 15 নম্বরে রয়েছে 50 কিলোমিটার ড্যাশ এ লং ডিস্টেন্স টু ওয়ার্ক। একটু আগে আমি বলেছিলাম এটা হলো কি, 50 হলো কি প্লুরাল নাউন, আসলে প্লুরাল নাম্বার, আর কিলোমিটার্স হলো প্লুরাল নাউন। যখন প্লুরাল নাম্বার আর প্লুরাল নাউন থাকবে সেটা কি ডিফাইন করবে, ধরো কোনো ডিস্টেন্স বোঝানো হলো, হাইট বোঝানো হলো, ওয়েট বোঝানো হলো, অ্যামাউন্ট অফ মানি বোঝানো হলো, সেই জিনিসগুলো বোঝানো হয় তখন ভার্বটা সিঙ্গুলার হয়, ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। আর যদি প্রতিটা জিনিস ইন্ডিভিজুয়াল বোঝানো হতো তখন কিন্তু প্লুরাল হতো। তো এখানে তো ইন্ডিভিজুয়াল বুঝায়নি, এখানে বুঝিয়েছি ডিস্টেন্স, তার মানে হবে ভার্বটা সিঙ্গুলার। তো সিঙ্গুলার ভার্ব কোনটা, অপশন নাম্বার বি ইজ, অপশন নাম্বার বি ইজ। 16 নম্বরে রয়েছে নেদার অফ দ্য ম্যান ড্যাশ ট্রাস্টওয়ার্দি। এই যে নেদার থাকলে কি হবে, সিঙ্গুলার হবে, মনে রাখবে নেদার থাকলে কি হবে, সিঙ্গুলার হবে। সো অপশন নাম্বার সি। 17 নম্বরে রয়েছে a number of students dash absent today, a number of students dash absent today। যখন এখানে কি রয়েছে, a number of students। ওকে, তো এখানে কি বোঝানো হয়েছে, এখানে অনেক সময় কনফিউশন হতে পারে, এখানে তো এ আছে তার মানে সিঙ্গুলার হবে, বা অনেকে কনফিউশন হতে পারে এখানে তো স্টুডেন্টস আছে তার মানে প্লুরাল হবে, তো এটা একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যায়। তো এই ক্ষেত্রে মনে রাখবে তোমরা সব সময়, এটা আমি রুলসের ক্ষেত্রেও করিয়েছি, কনসেপ্ট ক্লাসেই করিয়েছি, এই ক্ষেত্রে এ নাম্বার অফ থাকলে, এ নাম্বার অফ মনে রাখবি যে এ নাম্বার অফ যখন থাকবে তখন সেটা প্লুরাল হিসাবে ইউজ হয়, এ নাম্বার অফ থাকলে প্লুরাল হিসাবে ইউজ হয়, তার মানে ভার্বটা কি হবে, প্লুরালই হবে। কিন্তু আরেকটা জিনিস মনে রাখবে, যখন দ্য নাম্বার থাকবে, দ্য নাম্বার
দ্য নাম্বার যদি থাকে তখন সেটা কিন্তু প্লুরাল হবে না, তখন সেটা হবে সিঙ্গুলার। দ্য নাম্বার থাকলে সিঙ্গুলার, এ নাম্বার অফ বা নাম্বারস অফ এগুলি থাকলে প্লুরাল হবে, কিন্তু যখন দ্য নাম্বার থাকবে তখন কিন্তু সেটা সিঙ্গুলার হয়ে যাবে। আর এখানে যেহেতু এ নাম্বার অফ রয়েছে তার মানে এখানে কি হবে, প্লুরাল হবে। তো ভার্বটা প্লুরাল কোনটা রয়েছে এখানে, আর অপশন নাম্বার সি। 18 নম্বরে রয়েছে দ্য ক্যাটেল ড্যাশ গেজিং ইন দ্য ফিল্ড। দ্য ক্যাটেল, তো এখানে ক্যাটেলটা কি হয়, ক্যাটেলটা কিন্তু অ্যাজ এ প্লুরাল হয়, তার মানে ভার্বটা প্লুরাল হবে, তো অপশন নাম্বার সি আর হবে। 19 নম্বর, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। জুরি হলো কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউন আমি বলেছিলাম কালেকটিভ নাউন হলে সিঙ্গুলারও হয় আর প্লুরালও হয়। যখন মানে ধরো সবাই মিলে একটা ডিসিশন নিল, সবাই মিলে একটা কাজ করলো, সবাই একটা সেম ওপিনিয়ন হলো, তখন সিঙ্গুলার হবে। কিন্তু যখন ইন্ডিভিজুয়াল হয়ে যাবে, আলাদা আলাদা ওপিনিয়ন দেবে, আলাদা আলাদা কাজ করবে, আলাদা আলাদা কোনো ডিসিশন নেবে, তখন কিন্তু প্লুরাল হয়ে যাবে। তখন সেন্টেন্সটা বুঝে আমাকে আনসারটা করতে লাগবে। তো দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, জুরি কী করলো, তাদের যে ওপিনিয়ন রয়েছে সেটা তাদের মধ্যে ডিভাইড করলো। তো এখানে তাদের মধ্যে ডিভাইড করলো, তারা আলাদা আলাদা ওপিনিয়ন দিল, তো আলাদা আলাদা ওপিনিয়ন দিল মানে প্লুরাল হবে। সেখানে প্লুরাল ভার্ব কোনটা রয়েছে, ওয়ের, অপশন নাম্বার বি। 20 নম্বর, neither the teacher nor the students dash aware of the new rules। এটা তো আর বলার মতো কিছু নেই, এটা আমি অলরেডি বলেছি কি নেদার নট থাকলে এখানে সাবজেক্ট 1, এটা হলো সাবজেক্ট 2, তার মানে সাবজেক্ট 2 উপর ডিপেন্ড করবে। এখানে স্টুডেন্টস রয়েছে প্লুরাল, তার মানে ভার্বটাও প্লুরাল হবে। তো ওয়াজ সিঙ্গুলার হবে না, ইজও সিঙ্গুলার হবে না, এখানে কি হবে, আর, অপশন নাম্বার সি আর হবে। নেক্সট 21 নম্বর, দেয়ার ড্যাশ লট অফ কনফিউশন অ্যাবাউট দ্য টপিক। তো এখানে কি বোঝানো হয়েছে, দেখো লট অফ কনফিউশন, এই যে কনফিউশনটা রয়েছে এটা কি হিসাবে ধরা হয়, যে কনফিউশনটা এটা কিন্তু আনকাউন্টেবল। আনকাউন্টেবল যদি হয় তাহলে কি হবে, আনকাউন্টেবল হলে সিঙ্গুলার হয়, তার মানে ভার্বটা সিঙ্গুলার হবে। সো অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ। 22, দ্য ফার্নিচার ইন দিস হাউজেস ড্যাশ নিউ। তো এখানে হাউজেস দেখে অনেকে কনফিউশন হতে পারে, হাউজেস তো তার মানে নিশ্চয়ই কী হবে, তার মানে নিশ্চয়ই এখানে প্লুরাল হবে, বাট নো, যখন ফার্নিচার থাকবে সেটা কিন্তু আনকাউন্টেবল হিসেবে ধরা হয়, মনে রাখবে জিনিসটা। ফার্নিচার হলে আনকাউন্টেবল নাউন হিসেবে ধরা হয়, তার মানে এখানে আনকাউন্টেবল হলে সিঙ্গুলার হয়, মিন্স ভার্বটাও সিঙ্গুলার হবে। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। 23, ইচ অফ দ্য প্লেয়ার্স ড্যাশ অ্যাট ট্রফি। তো ইচ থাকলে কি হবে, একদম ফার্স্ট কোশ্চেনটি ছিল আজকে ক্লাসের মধ্যে বলেছিলাম, ইচ থাকলে কি হবে, সেটা সিঙ্গুলার হবে, সিঙ্গুলার। তো এখানে হ্যাজ রিসিভ হবে না, ওয়ার রিসিভও হবে না, বাকি রইল রিসিভ অ্যান্ড রিসিভস। আর এরকম এক্সাক্ট এরকম কোশ্চেনে কিন্তু পরীক্ষাতে এসেছে কি, এরকম কোশ্চেনে ইচ থাকলে সিঙ্গুলার হবে। আর সিঙ্গুলার থাকলে আমরা যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করি তখন সিঙ্গুলার থাকলে আমরা ভার্ব নাম্বার 5 ইউজ করি, ভার্ব নাম্বার 5। তো এখানে এটা হলো V1 আর এটা হলো V5, তাহলে আমরা এখানে কি করব, এখানে অপশন নাম্বার বি, সরি V5টা আমরা ইউজ করবো, V2 না, V5টা আমরা ইউজ করবো, মানে রিসিভস। আর এরকম একটা কোশ্চেন ট্যাগ2 ক্ষেত্রেও কিন্তু এসেছে। নেক্সট 24 নম্বর, দ্য স্টাফ ড্যাশ ওয়ার্কিং ভেরি হার্ড ফর সাকসেস অফ দ্য ইভেন্ট। তো এই যে স্টাফ ওয়ার্ডটা রয়েছে, মনে রাখবে এই যে স্টাফ ওয়ার্ডটা থাকলে এটা কিন্তু সিঙ্গুলার হিসাবে ইউজ হয়, এটা প্লুরাল হিসাবে ইউজ হয়। এখন কখন সিঙ্গুলার ইউজ করব আর কখন প্লুরাল ইউজ করব সেটা ডিপেন্ড করবে ওই সেন্টেন্সটার উপর, ওই সেন্টেন্সটা কী বোঝাচ্ছে সেই সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে। যেরকম এখানে কি বোঝাচ্ছে দেখো, দ্য স্টাফ ড্যাশ ওয়ার্কিং ভেরি হার্ড ফর দ্য সাকসেস অফ ইভেন্ট। তোর একটা ইভেন্টের মধ্যে স্টাফরা কাজ করছে, তো অফকোর্স না একজন স্টাফ তো কাজ করবে না, অনেকজন স্টাফই কাজ করবে, তাহলে সেটা কি হবে, যখন অনেকজন স্টাফ কাজ করবে, একজনের বেশি রয়েছে, তার মানে এটা প্লুরাল হবে। কারণ একটা ইভেন্ট যখন সাকসেস করা হয়, ধরো একটা অফিস রান করতে গেলে একজনে তো হয় না, অনেকজন স্টাফ মেম্বাররা থাকে, বা আমাদের এই যে ফ্যাকাল্টি মেম্বাররা রয়েছে আমাদের দ্য সাকসেস মাস্টার ইনস্টিটিউশনে, আমরা যে এখন নিউ ব্যাচেসগুলো স্টার্ট করবো বা আমরা অনলাইন ক্লাসেস প্রোভাইড করছি, আমরা সবাই মিলে প্রোভাইড করছি, একজন কিন্তু না, আমরা সবাই মিলে প্রোভাইড করছি, আমরা সব ফ্যাকাল্টি মেম্বার, আমরা স্টাফ মেম্বার, আমরা জিনিসটা করছি। একটা কিছু সাকসেস করার জন্য বা একটা কিছু চালানোর জন্য, একটা অফিস চালানোর জন্য অনেক স্টাফ মেম্বার দরকার হয়, কিন্তু সবাইকে মিলেই কিন্তু স্টাফ হয়, একজনকে কিন্তু স্টাফ বলা হয় না, তো অনেকজনকে মিলে যেহেতু বলা হয় সেই ক্ষেত্রে এটা কি হবে, সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে প্লুরাল। তো এই সেন্টেন্সটার মিনিংটা কি হবে, প্লুরাল হবে, তার মানে ভার্বটাও এখানে প্লুরাল হয়ে যাবে। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 25 নাম্বার, ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট।
ওকে, এটা খুবই কমন একটা এক্সাম্পল। এই যে ব্রেড অ্যান্ড বাটার দেখতে কিন্তু এটা কি, দেখতে এটা প্লুরাল, বাট একটা প্লুরাল না, এটা হলো পেয়ারিং ওয়ার্ডস। যখন তোমাদেরকে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করিয়েছি, একদম ফার্স্ট রুলটাই ছিল পেয়ারিং ওয়ার্ডসগুলো যখন থাকবে দেখতে প্লুরাল হয় কিন্তু অ্যাকচুয়ালি প্লুরাল না, সেগুলি সিঙ্গুলার হয়, তার মানে এটা ভার্বটাও সিঙ্গুলারই হবে। ধরো ব্রেড অ্যান্ড বাটার, রাইজ অ্যান্ড ফল, আপ অ্যান্ড ডাউন, তারপরে যেরকম রয়েছে ট্রুথ অ্যান্ড অনেস্টি, এইগুলি থাকলে কি, এগুলি থাকলে কিন্তু এগুলি পেয়ারিং ওয়ার্ড থাকলে সিঙ্গুলার হয়, তার মানে ভার্বটাও কি হবে, ভার্বটাও সিঙ্গুলারই হবে। সো অপশান নাম্বার এ হবে, ইজ হবে এটা কারেক্ট আনসারটা, সিঙ্গুলার। নেক্সট রয়েছে 26 নম্বরে রয়েছে মাই ট্রাউজার্স আর টু টাইট ফর মি। ট্রাউজার্স হলো প্লুরাল, তার মানে ভার্বটাও প্লুরাল, এটার মধ্যে তো কনফিউশনের কোনো ব্যাপারই নেই। তো অপশান নাম্বার বি। 27, either the boys or the girl dash responsible for the accident। এই রুলসটা অলরেডি করানো হয়েছে, ইদার রয়েছে, অর রয়েছে, সাবজেক্ট 1 সাবজেক্ট 2, তার মানে ডিপেন্ড করবে সাবজেক্ট 2 উপর। এখানে গার্ল রয়েছে, একজনকে বোঝানো হয়েছে, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। একজনকে হলে তো সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলারই হবে। সিঙ্গুলার ভার্ব কোনটা রয়েছে, আর, হ্যাভ, ইজ, ওয়ের, কোনটা হবে, ইজ, অপশন নাম্বার সি। 28 নাম্বার, দ্য আর্মি ড্যাশ মার্চিং টুয়ার্ডস দ্য ব্যাটেল ফিল্ড। তো এখানে কালেকটিভ নাউন রয়েছে আর্মিরা কি করছে, মার্চ করছে। আর্মিরা যখন মার্চ করছে তখন কিন্তু তারা আলাদা আলাদাভাবে করছে না, সবাই মিলে এক জায়গাতে মার্চ করছে, সবাইকে মানে একসাথে ইউজ করা হয়েছে, মানে একটা ইন্ডিভিজুয়াল একটা হিসেবে ইউজ করা হয়েছে, ইন্ডিভিজুয়াল হিসেবে ইউজ করা হয়নি। তার মানে এখানে হয়ে যাবে সিঙ্গুলার হয়ে যাবে, অপশন নাম্বার বি, সিঙ্গুলার। নেক্সট 29 নাম্বার, মেনি এ স্টুডেন্ট ড্যাশ অ্যাবসেন্ট টুডে। দেখো মেনি এন এগুলি যখন থাকবে তখন সেটা সিঙ্গুলার হিসেবে ইউজ করা হয়, তার মানে ভার্বটাও সিঙ্গুলার হবে। সো এখানে কারেক্ট আনসার এ, অপশন নাম্বার এ, ইজ হবে। 30, এ পেয়ার অফ শুজ ড্যাশ লাইং আন্ডার দ্য বেড। এ পেয়ার মানে কি, এক জোড়া বোঝানো হয়েছে। এখানে কিন্তু শুজ দেখে কিন্তু তোমরা এখানে প্লুরাল ইউজ করবে না, এক জোড়া বোঝানো হয়েছে, তখন সেখানে সিঙ্গুলার হয়ে যাবে, এটা সিঙ্গুলার হিসেবে বোঝানো হয়েছে। সো অপশন নাম্বার বি। 31 নম্বরে রয়েছে ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ ইনজিউর্ড। ওয়ান অফ দ্য বয়েজ, এই যে ওয়ান এখানে নাউন হিসাবে হয়েছে, আর যখন ওয়ান নাউন হিসাবে থাকবে তখন সেটা সিঙ্গুলার হবে, যেটা ট্যাগ টু এক্সামে কিন্তু এরকম একটা কোশ্চেনই এসেছে। তো এখানে হয়ে যাবে অপশন নাম্বার সি, ইজ হবে, অপশন নাম্বার সি, ইজ হবে। ওকে, তো আশা করি তোমরা ক্লাসগুলি বুঝতে পারছো। যদি কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, বা তোমরা স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারো, তোমাদের কনফিউশনগুলি ক্লিয়ার করার চেষ্টা করবো। আর তার পাশাপাশি তোমাদের জন্য কিন্তু আমরা আরও ম্যারাথন ক্লাস নিয়ে আসবো, আর তোমাদের জন্য শুরু করব আমরা নতুন একদম ফ্রেশ ব্যাচও কিন্তু শুরু করব খুব শীঘ্রই। সেটার জন্য তোমরা চোখ রাখো দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, আদারওয়াইজ তোমরা কলও করতে পারো। ওকে, সো নেক্সট রয়েছে 32 নম্বর, দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস ড্যাশ ইনক্রিজিং এভরি ইয়ার। দ্য নাম্বার অফ, একটু আগে বলেছিলাম যখন এর নাম্বার বা নাম্বারস অফ এগুলি থাকবে তখন প্লুরাল হয়, কিন্তু যখন দ্য নাম্বার অফ থাকবে মানে একদম কী হয়েছে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, দ্য নাম্বার অফ থাকবে তখন সেটা সিঙ্গুলার হবে। তো কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি, ইজ হবে। 33 নম্বরে রয়েছে এ লট অফ পিপল আর গ্যাদার আউটসাইড। লট অফ পিপল কি, পিপল কিন্তু এখানে প্লুরাল, তো ভার্বটাও প্লুরাল হবে। সো অপশান নাম্বার বি, আর। 34 নাম্বার, ইদার দ্য ম্যানেজার অর হিজ অ্যাসিস্ট্যান্ট। এরকম এক্সাম্পল অনেকগুলো হয়ে গেছে, আশা করি এতক্ষণ তোমরা আনসারটা করে ফেলতে পেরেছ। ইদার অর সাবজেক্ট 1 সাবজেক্ট 2, ভার্বটা হবে সাবজেক্ট 2 রেকর্ডিং, তার মানে প্লুরাল হবে, অ্যাসিস্ট্যান্স রয়েছে, তার মানে আর, অপশান নাম্বার বি। 35, সেম রুলস, নিদার শি নর হার ফ্রেন্ডস। নিদার রয়েছে, নর রয়েছে, সাবজেক্ট 1 সাবজেক্ট 2 হলো এখানে ফ্রেন্ডস, হার ফ্রেন্ডস, প্লুরাল রয়েছে, ভার্ব প্লুরাল, তার মানে অপশন নাম্বার বি, আর। 36 নাম্বার, মাই গ্লাসেস ড্যাশ অন দ্য টেবিল। এটা খুব ইজি, মাই গ্লাসেস, তো অবভিয়াসলি এটা তো প্লুরালই হবে, তো তার মানে ভার্ব কী হবে, অপশন নাম্বার বি, আর হবে। 37 নাম্বার, ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস আর কামিং টু দ্য পার্টি টু নাইট। ওয়ান অফ মাই, তো এখানে কী বোঝাচ্ছে, এই ওয়ানটা এখানে কী হিসেবে রয়েছে, এখানে নাউন হিসেবে রয়েছে। তো ওয়ান যখন নাউন হিসেবে থাকে তখন সেটা সিঙ্গুলার হয়, একটু আগে বলেছিলাম, আর এরকম কোশ্চেনই তো অলরেডি এসেছে, তো এখানে ভার্বটা হবে কি, সিঙ্গুলার। সো অপশন নাম্বার বি।
38 নাম্বার, দ্য পুলিশ ড্যাশ ইনভেস্টিগেটিং দ্য ক্রাইম। পুলিশ কী করছে? ইনভেস্টিগেট করছে, ক্রাইমের যে ইনভেস্টিগেট করছে। যখন ইনভেস্টিগেট করবে একজন পুলিশ তো করবে না, একজন পুলিশ, তার সাথে আরও রয়েছে, তার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, অনেকজন রয়েছে। তো সেই ক্ষেত্রে কী বোঝানো হয়? সেই ক্ষেত্রে এটা বোঝানো হয় প্লুরাল। তো এখানে কি হবে? আর। অপশান নাম্বার বি। 39, মেনি স্টুডেন্টস ড্যাশ ফেইল্ড দ্য এক্সাম। যখন মেনি থাকবে, মেনি অফ এরকম যখন থাকবে তখন প্লুরাল হবে। তো কিন্তু মনে রাখবি, একটু আগে একটা করেছিলাম, যখন মেনি এ বা মেনি এন থাকবে তখন কিন্তু সেটা আর প্লুরাল হবে না, তখন সেটা হয়ে যাবে কি? সিঙ্গুলার। কিন্তু শুধু মেনি বা মেনি অফ এগুলি থাকলে হবে কি? এগুলি থাকলে প্লুরাল হয়ে যাবে। তো এখানে প্লুরাল ভার্ব কোনটা? এখানে প্লুরাল ভার্ব হলো অপশন নাম্বার বি, হ্যাভ। 40 নম্বরে রয়েছে মাচ অফ দ্য ওয়ার্ক ড্যাশ কমপ্লিটেড। মাচ, এখানে মাচ অফ দ্য ওয়ার্ক বলা হয়েছে। মাচ কিন্তু কি হয়? মাচ হয় আনকাউন্টেবল নাউন হিসাবে। তো আনকাউন্টেবল নাউন হলে ভার্বটা সিঙ্গুলার হয়, তার মানে অপশন নাম্বার সি ইজ হবে। 41 নম্বরে রয়েছে ইচ অফ দ্য গার্লস ড্যাশ গিভেন চকলেট। ইচ থাকলে আমরা জানি কি হয়? ইচ থাকলে সিঙ্গুলার হয়। আজকে ক্লাসে একদম প্রথম কোশ্চেনটাই ছিল ইচ দিয়ে। ইচ থাকলে সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। তো অপশানে কি কি রয়েছে সেটা আমরা দেখিনি। অপশানে রয়েছে ওয়ার, ওয়াজ, আর হ্যাভ। তো এখানে সিঙ্গুলার কোনটা? সিঙ্গুলার হবে অপশন নাম্বার বি, ওয়াজ। 42 নাম্বার, neither the dog nor the cats dash been fed। তো সাবজেক্ট নাম্বার 2 এখানে প্লুরাল, তার মানে ভার্বটা প্লুরাল, সো অপশন নাম্বার বি। 43 নাম্বার, 10 years a long time to wait। 10 years a long time to wait, এখানে কি বোঝানো হয়েছে? 10 এটা রয়েছে প্লুরাল নাম্বার, ইয়ার্স প্লুরাল নাউন, আর এখানে লং টাইম টু ওয়েট। তো এখানে কি বোঝানো হয়েছে? দেখো এখানে মানে পিরিয়ড অফ টাইম, যখন পিরিয়ড অফ টাইম বোঝানো হয় তখন কিন্তু আমরা সিঙ্গুলার হিসেবে ইউজ করি। ইন্ডিভিজুয়াল যদি হতো, প্লুরাল নাউন আর প্লুরাল নাম্বার যখন থাকে তখন ইন্ডিভিজুয়াল বোঝালে এটা প্লুরাল হয়। বাকিগুলোর ক্ষেত্রে কি হয়? হাইট, ওয়েট, ডিস্টেন্স এগুলি থাকলে কি হয়? এগুলি থাকলে সিঙ্গুলার হয়। তো এখানে হবে সিঙ্গুলার, সো অপশন নাম্বার সি। 44 নাম্বার, দ্য ইনফরমেশন ড্যাশ কারেক্ট। দ্য ইনফরমেশন ড্যাশ কারেক্ট। তো ইনফরমেশনটা কি আনকাউন্টেবল নাউন, তো সিঙ্গুলার হয়, তো ভার্বটাও সিঙ্গুলার, সো অপশন নাম্বার বি। 45, নিদার দ্য রেইন নট দ্য স্নো ড্যাশ এক্সপেক্টেড টুমোরো। এইরকম রুলস আজকে ক্লাসে অনেকগুলো করানো হয়েছে, তো এইটার আমি বলছি না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলে, তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে 45 নম্বরের যে কোশ্চেনটা রয়েছে এটা আনসারটা কী হবে? আর হবে, ইজ হবে, হ্যাভ হবে, নাকি ওয়্যার হবে? নেক্সট 46 নাম্বার, the books along with the pen dash kept on the shelf। the books along with the pen, একটু আগে আমি বলেছিলাম এরকম একটা রুলস অলরেডি করিয়েছি। যখন সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2 মাঝখানে উইথ, along with, টুগেদার উইথ, অল, এনাফ, গভর্ন বাই, লেড বাই এই ওয়ার্ডগুলি থাকবে তখন ভার্বটা ডিপেন্ড করবে সাবজেক্ট নাম্বার 1 এর উপর, ভার্বটা ডিপেন্ড করবে। তো এখানে সাবজেক্ট নাম্বার 1 দ্য বুকস মানে প্লুরাল রয়েছে, তার মানে ভার্বটা কি হবে? ভার্বটা হবে এখানে প্লুরাল, সো অপশন নাম্বার বি। 47 নাম্বার, সেভারাল অফ অ্যাপেলস ড্যাশ রোড। তো এখানে সেভারাল যখন থাকবে মনে রাখবে প্লুরাল হবে, প্লুরাল তার মানে ভার্বটাও প্লুরাল হবে। তো এখানে প্লুরাল ভার্ব হলো অপশন নাম্বার বি, আর। 48 নাম্বার, নান অফ দ্য বয়েজ ড্যাশ প্লেইং আউটসাইড। নান অফ যখন থাকে তখন সেটা প্লুরাল হিসেবে ইউজ হয়, তার মানে ভার্বটাও প্লুরাল, সো অপশন নাম্বার এ আর হবে, অপশন নাম্বার এ। এটাতে অপশন নাম্বার বি ছিল, এটাতে অপশন নাম্বার এ। 49 number, a large quantity of water dash wasted daily। a large quantity of water, তো ওয়াটারটা এখানে আনকাউন্টেবল নাউন হয়, আনকাউন্টেবল নাউন হলে সিঙ্গুলার হয়, তো এখানে ভার্বটাও সিঙ্গুলার হবে, তো অপশন নাম্বার বি ইজ হবে, ইজ হবে। নেক্সট আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন, দ্য ক্রাউড ড্যাশ চিয়ারিং লাউডলি। দ্য ক্রাউড ড্যাশ চিয়ারিং লাউডলি। তো এখানে ক্রাউড কি? ক্রাউড হলো কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, আর এখানে ক্রাউড মানে কি? ভিড়। যখন ভিড় হয়, ভিড় কিন্তু একজনে ভিড় হয় না, অনেকজন একসাথে হলেই কিন্তু ভিড়টা হয়। অনেকজনকে একসাথে বুঝালে এটা ভিড় হয়, ক্রাউড হয়। তো অনেকজনকে একসাথে যখন বুঝাবে, মানে একটা সেন্সে যখন বুঝাবে তখন কি হবে? সিঙ্গুলার হবে। তো ভার্বটা এখানে কি হবে? সিঙ্গুলার, সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার, অপশন নাম্বার সি।
ওকে, তো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট 50 কোশ্চেন। তো তোমাদের কীরকম লেগেছে ক্লাসটা অবশ্যই জানাবে, আর 45 নাম্বারটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, সেটা তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে এই 45 নাম্বারটা। আর তোমরা এরকম ক্লাস আরও চাও কি না সেটার জন্য কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের ডিমান্ডে আজকে ক্লাসটা আমি নিয়ে এসেছি, তোমরা যদি কমেন্ট করো তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি নেক্সট ক্লাসটা নিয়ে আসবো। তো সবটাই ডিপেন্ড করে তোমাদের উপর, কারণ তোমরা যেটা চাও যেভাবে চাও সেইভাবেই আমরা নিয়ে আসবো। ওকে, আর তাছাড়া তোমাদের কোনো অন্য ডিমান্ড থাকলেও সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো, সেটাও আমরা চেষ্টা করব তোমাদের জন্য বিভিন্ন ক্লাসেস নিয়ে আসার জন্য তোমাদের অ্যাকর্ডিং। আর তাছাড়া আমরা খুব শীঘ্রই নিউ ব্যাচেসও শুরু করতে যাচ্ছি, একদম নিউ ফ্রেশ ব্যাচ, টেট 1 টেট 2 বোথ। ইভেন আমরা জেআরবিটির জন্য কিন্তু ক্লাসেস খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি, যেটার নোটস আমাদের কাছে রেডি আছে, সেগুলো আমরা আপডেট করছি। তো সেই নোটসটা কবে থেকে পাবে আপডেট, জেআরবিটি একদম আপডেটেড নোটস গ্রুপ সি গ্রুপ ডি বোথ, এবং ক্লাসেসও শুরু হবে, সেটাও ইনফরমেশন আমরা কিছুদিনের মধ্যেই ইউটিউবের মাধ্যমে জানিয়ে দেবো। সেটার জন্য একটু ধৈর্য ধরো, আর তোমরা চোখ রাখো দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আর খুব শীঘ্রই তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য আমরা একটা সারপ্রাইজ নিয়ে আসতে চলেছি, যেটা আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। ওকে, তো এটাই ছিল আজকের ক্লাস। দেখা হবে পরবর্তী অন্য কোনো একটা ক্লাসে, ততক্ষণ তোমরা প্রিপারেশন করতে থাকো। ধন্যবাদ।